আমি যখন টিকিট কাউন্টারের সামনে গেছি তো গেছি পরে দিয়ে গিয়ে সেটা মানে মোবাইল দিয়ে তো কাজ কম লাগে, তো আমি মোবাইল দিয়ে কাজটা মানে আমার মোবাইল দিয়ে না আরেকজনটা আমি কাজ করে দিছি কি, তো দিছি পরে আমার পার্সটা ঠিক আমি এরকমভাবে নিয়ে রাখছি হাতে নিচে পরে এই সেন্টার মধ্যে আমার ছোট্ট একটা পার্স আসলো, ওই পার্সটার মধ্যে টাকা দিয়ে আসছিল, তো আমি তো কইতে পারি না। পরে এই জায়গা থেকে সাইডে আমি যখন ডাক্তারের রুমে গেছি তখন আমার হাজব্যান্ডের কাছে আমি ব্যাগটা দিয়ে গেছি, দিয়ে বাইরে এসেরা তখন আমার একজন রিলেটিভের লোকে দেওয়া হয়েছে, তো হ্যাঁ আমি ভাবছি টাকা দেবো, হ্যাঁ অসুস্থ আমি টাকা একটু দিয়ে যাবো ভাইবা, আমি খালি মানে পার্সটা খুলে দিয়ে আমার ব্যাগে তো নাই। কত টাকা আসলো? 14,000 টাকা ছিল আর 2টা চাপিয়া ছিল গড্ডেসের। আচ্ছা, আর কি কি নিছে? আর কিচ্ছু না স্যার, এতটুকুই। ব্যাগটার উপরে জয়গুরু লেখা আছে, জয়গুরু জুয়েলার্স কি ব্যাগটার উপরে। এটা কি টিকিট কাউন্টারের সামনে নিছে? হ্যাঁ টিকিট কাউন্টারের সামনে, আমি কইতে পারি না কোন জায়গাতে নিছে, মানে আমি এই আইএসির মানে ডাইরেক্ট জিবি ঢুকেছি না, আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ওই সার্জিক্যাল ডাক্তার যে এখানে ঢুকছি গিয়ে সেটা অতটুকুই। কতক্ষণ পরে বিষয়টা দেখলেন যে টাকার ব্যাগটা নাই? প্রায় 15-20 মিনিট হইব। এত টাকা নিয়ে জীবিতে কি কারণে আইছে? আমি জিবিতে আইসি ডাক্তার দেখাবো, তারপরে আমি বিউটি পার্লার আছে ভাবছি মালটাল কিনা তারপর বাড়িতে যাবো। এখন অবধি কোনো ধরনের সন্ধান পাইছেন যে টাকা? না না না। এখন যে থানা পাইছেন তারা কি কইছে? তারা তো আমার শুধু অ্যাড্রেস টেড্রেস রইল, তারা তো আর কিছু কইছে না, কইছে আচ্ছা, জীবিতে তো আপনার বেসরকারি নিরাপত্তা কর্মী প্লাস পুলিশ কর্মী আমরা থাকে, গেছি পরে কইছে পিএসএ আইতাম। বেসরকারি নিরাপত্তা কর্মীদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি কি তা বলবেন? আমরা প্রথম যখন এরকম কইতাছি যে আমার এমন এমন হয়েছে তাহলে কইতাছে ইয়ানে হেল্প ইয়ানে গেছ যাইতাম, তো গেছি পরে তারা কইতাছে আমরা কিতা করব, আমরা তো কিছু করার নাই, এন্ড সিসিটিভিও নাই, আপনারা পিএসএ যান, তাই আমরা পিএসএ আইলাম। কি মনে হয় জিবি হাসপাতালে কি মানে নিরাপত্তার অভাব আছে? নিরাপত্তা অনেক অভাব আছে, এত বড় একটা হসপিটাল খুলে রাখছে কিন্তু সিসিটিভি টুবি কিচ্ছু নাই, থাকলে তো আজকে আমার এরকম হইতো না। অনেক কষ্টের টাকা এটি। এখন বাড়িতে কিভাবে যাবে? বাড়িতে যে যাবো এতটুকু টাকা অনেক, শুধু আমার চিপের মধ্যে মনে হয় একটা টাকা আছে এতটুকু। নাম কি আপনার? প্রিয়াঙ্কা দাস। বাড়ি কোন জায়গায়? বাড়ি ওমপি। তো আইসি ডাক্তার দেখাম, আইসি আইসি তো ওই ইয়ে করে টিকিট করে যে টিকিট এনে গেছে, সে মা ব্যাগটা এমনভাবে রাখছে, ব্যাগটা এমন হাতের থেকে পাঁচটা দুপুরে একটা পাশের থেকে পাশে এই কাজটা তো মানে নাই আর কি। তো আধা ঘন্টা করে আমরা পেশেন্টের করে সাহায্য করুন বাকি খুলে দেওয়া যাবে তার মানে। কত টাকা আসলো ব্যাগের মধ্যে? 14,000 টাকা মতো। এত টাকা নিয়ে আপনার জীবিতে কি কারণে আইছেন? হ্যাঁ স্যার, ইয়ে আছে দোকান আছে, পার্লারের দোকান আছে, তো আমরা যদি যাইতে কিছু মাল কেনাকাটা করে দেওয়া যাবে এই কারণে। তারপরে আমরা এখান থেকে আবার যোগাযোগ করলাম পরে জিজ্ঞাসা করতে আপনারা ইয়ে চান ওই একটা কি আপনার কমপ্লেন রুম আছে, কমপ্লেন রুমে দেখেন, কমপ্লেন রুমে কিছু করে কোথাতে পিএসও যায়, তো পিএসও চিনে না, আর পরে পিএসই আর মানুষের থেকে তারপরে আগে। আচ্ছা, আউটডোরে তো প্রচুর পুলিশ কর্মী বা বেসরকারি নিরাপত্তা কর্মীরা থাকে, তাদের থাকার সত্ত্বেও এই ধরনের চুরি কি বলবেন? মানে এটা কি নিরাপত্তার অভাব নাকি? নিরাপত্তার অভাব হচ্ছে স্যার, নাহলে তো আমরা মানে এমন তো আমরা আইসি গেছি কোনোদিন তো এমন হয়েছে না বা দেখছি না, কিন্তু আজকে স্যার এমন আমার নিজেরও অনেক না দেখছি, আবার কেউ করতেছে কালকে হয়েছে, এর আগের দিনও বলে একজন হয়েছে, এরকম প্রায় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা। হ্যাঁ এরকম কথা তো করতেছে সবাই, এর লাগে আর কি মানে আমার তো ওয়াইফও মানে কাম করছে, ইয়ে করতেছে, খুব কষ্ট টাকা। কোন জায়গাতে চাইছেন আপনারা? এখন তো ব্যাগ নাই, টাকাও নাই, বাড়িতে কিভাবে যাবেন? কী করবো, ওই জিপের ভিতরে আছে কয়েক টাকা, গাড়ি ভাড়াটা আর মাল তো আর কেনাকাটা। ব্যাগটা কি আপনার কাছে আসলো না মিসেজের কাছে? মিসেসের কাছে আসলো যখন আমি ওই যখন ডাক্তার রুমে গেছে তখন দরজা, তখন আমার কাছে আসলো, একটু সময় আমার কাছে আসলো, তখন 2 মিনিট। নামটা কি আপনার? আমার নাম দিয়ে বাড়ি কোন জায়গায়?